কখনো কখনো সবচেয়ে বড় সাহস হলো স্পটলাইট ছেড়ে নিজের জীবন বেছে নেওয়া। মনে আছে সেই মুখটা? একটা সময় বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, সিনেমা সব জায়গায় যার উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত আর একেবারেই আলাদা। একটা সময় তিনি ছিলেন নতুন প্রজন্মের নেক্সট বিগ থিং। আর তারপর হঠাৎ করেই নীরবতা। এক মুহূর্তে সর্বত্র, আর পরের মুহূর্তে অদৃশ্য। এটাই সেই গল্প, একজন অভিনেত্রীর গল্প, যিনি গ্ল্যামারের আলোয় উঠেছিলেন দ্রুত, কিন্তু একই গতিতে হারিয়েও গেলেন আলোচনার কেন্দ্র থেকে। অনেকেই বলেছে প্লাস্টিক সার্জারি, কেউ বলেছে বিয়ে, কেউ বলেছে নিজের সিদ্ধান্ত। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, এটা কি পুরো সত্য, নাকি বলিউডের ভেতরের অদৃশ্য চাপ, ইন্ডাস্ট্রির নীরব নিয়ম এবং সোশ্যাল মিডিয়ার নির্মম বিচার সব মিলেই তৈরি করেছে এক ভ্যানিশিং অ্যাক্ট? আজ আমরা বিশ্লেষণ করব শুধু একজন অভিনেত্রীর ক্যারিয়ার নয়, বরং একটি সিস্টেম, একটি ইমেজ এবং একটি লেবেলের বাস্তব প্রভাব। এই গল্প শুধু আয়েশা টাকিয়ার নয়, এই গল্প সেই নীরব যুদ্ধের যা ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে লড়া হয়। দ্য এনিগেমিক রাইজ, স্টারডমের দ্রুত উত্থান। 2000 দশকে শুরুর দিকে বলিউড ছিল এক পরিবর্তনের সময়। নতুন মুখ, নতুন স্টাইল, নতুন গল্প, আর সেই সময়েই উঠে এলেন এক তরুণী যার স্ক্রিন প্রেজেন্স ছিল অদ্ভুতভাবে সতেজ এবং বাস্তব। শুরুটা কিন্তু সিনেমা দিয়ে নয়, শিশু শিল্পী হিসেবে কাজ। তারপর মিউজিক ভিডিও, বিশেষ করে স্যাঙ্কি ড্যাডি এর মতো পপ কালচারের অংশ হওয়া তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। তার মধ্যে ছিল এক ধরনের ইনোসেন্স, তখনকার গ্ল্যামার ড্রিভেন ইন্ডাস্ট্রিতে আলাদা করে নজর কাড়ে। তারপর আসে 2004 সাল, আর সেই বছরেই মুক্তি পায় টারজান দ্য ওয়ান্ডার কার। এই সিনেমা হয়তো সমালোচকদের কাছে খুব বড় সিনেমা ছিল না, কিন্তু দর্শকদের কাছে এটি হয়ে ওঠে একটি পপ কালচার হিট। এবং সেই সিনেমার মাধ্যমে আয়েশা তাকিয়া হঠাৎ করেই হয়ে ওঠেন এক নতুন প্রজন্মের ফ্রেশ ফেস। কিন্তু তার আসল অভিনয় শক্তির পরিচয় আসে অন্য জায়গায়। 2006 সালে মুক্তি পাওয়া ডোর তার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট। এখানে তিনি শুধু গ্ল্যামারাস নয়, তিনি ছিলেন গভীর, সংবেদনশীল এবং অভিনয়ে পরিণত। সমালোচকরা প্রশংসা করেন, দর্শকরা তাকে সিরিয়াস অভিনেত্রী হিসেবে দেখতে শুরু করে। বলিউডে একটা শক্তিশালী ধারণা তৈরি হয়, তিনি শুধু প্রিটি ফেস নন। এই সময় তিনি একাধিক বাণিজ্যিক সিনেমাতেও কাজ করেন, যার মধ্যে অন্যতম ছিল ওয়ান্টেড, যেখানে তার বিপরীতে ছিলেন সলমান খান। এই সিনেমা ব্লকবাস্টার হিট হয় এবং সাধারণ নিয়ম অনুযায়ী এটাই হওয়ার কথা ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ উত্থানের শুরু। কিন্তু অদ্ভুতভাবে এখান থেকেই শুরু হয় তার ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়ার অধ্যায়। বলিউডের ইতিহাসে আমরা দেখেছি অনেক অভিনেত্রী হিট সিনেমার পর আরও বড় প্রজেক্ট পান, কিন্তু আয়েশার ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটল। তিনি হঠাৎ করেই কম সিনেমা করতে শুরু করলেন, মিডিয়ায় উপস্থিতি কমে গেল, ইন্টারভিউ কমে গেল, পাবলিক ইভেন্টে দেখা যাওয়ার প্রায় বন্ধ হয়ে গেল। প্রশ্ন উঠতে শুরু করলো, তিনি কি নিজেই সরে যাচ্ছেন, নাকি ইন্ডাস্ট্রি ধীরে ধীরে তাকে সাইডলাইন করছে? এই রহস্যের আসল ভিত্তি এখানেই তৈরি হয়। দ্য আনসিন প্রেশার, ইন্ডাস্ট্রি অদৃশ্য নিয়ম, লেভেলের ভাব। বলিউডে টিকে থাকার জন্য শুধু প্রতিভা যথেষ্ট নয়, এটা এক অঘোষিত সত্য। এখানে ইমেজ, নেটওয়ার্ক, ব্র্যান্ড ভ্যালু এবং মার্কেট পারসেপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আয়েশা তাকিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার টাইপ কাস্টিং। ইন্ডাস্ট্রি একাংশ তাকে দেখতে শুরু করে কিউট হিরোইন হিসাবে। এটি শুনতে ভালো লাগলেও বাস্তবে এটি একটি সীমাবদ্ধ লেভেল, কারণ একবার যদি কোনো অভিনেত্রীকে একটি নির্দিষ্ট ইমেজে বন্দী করা হয়, তাহলে তাকে ভাঙা অত্যন্ত কঠিন হয়ে যায়। তিনি ডরের মতো শক্তিশালী অভিনয় করলেও প্রডিউসাররা তাকে বড়, সিরিয়াস বা এক্সপেরিমেন্টাল রোলে কাজ করতে দ্বিধা করতেন। তারপর আসে ব্যক্তিগত জীবনের বড় সিদ্ধান্ত, বিয়ে। বিয়ের পর বলিউডে বহু অভিনেত্রীর ক্যারিয়ার ধীর হয়ে যাওয়ার উদাহরণ রয়েছে। এটি শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ নয়, বরং ইন্ডাস্ট্রির একটি নীরব বাস্তবতা। দর্শক ও মিডিয়ার একাংশ এখনো বিবাহিত অভিনেত্রীদের লেস মার্কেট ভ্যালু হিসেবে দেখতে অভ্যস্ত, এবং এই মানসিকতা বহু প্রতিভাবান অভিনেত্রীকে অদৃশ্য করে দিয়েছে। আয়েশা নিজেও ধীরে ধীরে মিডিয়া থেকে দূরে যেতে থাকেন,
তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দেন যে তিনি লাইমলাইটে বাইরে জীবন উপভোগ করতে চান। কিন্তু এখানেই শেষ নয়, আসল চাপ আসে আরও পরে, সোশ্যাল মিডিয়ার যুগে। ২০২৪ কন্ট্রোভার্সি অ্যান্ড অনলাইন ট্রোলিং, একটি মুখ, একটি লেবেল এবং নির্মম বিচার। ২০২৪ সালের অগস্ট, একটি সাধারণ ছবি, একটি শাড়ি, একটি মেকআপ লুক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ঝড়। তার পোস্ট করা ব্লু অ্যান্ড গোল্ড শাড়ির ছবির পর নেটিজনরা দাবি করতে থাকেন তিনি আনরিকগনাইজেবল। কমেন্ট সেকশন ভরে যায় সমালোচনা, ব্যঙ্গ এবং কটু মন্তব্যে। অনেকেই অনুমান করতে থাকে ফ্যাসিয়াল ফিলার, কসমেটিক সার্জারি, এমনকি বোটক্স সার্জারি। এই ডিজিটাল বিচার এতটাই তীব্র হয়ে ওঠেছে তিনি সাময়িকভাবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেন। এখানেই গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রথম নয়, এর আগেও এয়ারপোর্টে তার উপস্থিতি নিয়ে একই ধরনের মন্তব্য, ট্রলিং এবং মুখ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেন একজন অভিনেত্রীর কাজ নয় তার মুখ হয়ে ওঠে আলোচনার কেন্দ্র? এটাই লেবেল কালচারের বাস্তব প্রভাব। একসময় মিডিয়া তাকে বলেছিল কিউট স্টার, পরে সোশ্যাল মিডিয়া তাকে লেবেল করে চেঞ্জড ফেস, এবং এই লেবেল ধীরে ধীরে তার পরিচয়কে গ্রাস করতে থাকে। অবশেষে তিনি ইনস্টাগ্রামে ফিরে এসে একটি ভিডিও পোস্ট করেন, যা ক্যাপশন ছিল ভেরি ডিভোর, ভেরি মাইন্ডফুল, এবং সমালোচকদের উদ্দেশ্যে একটি ব্যঙ্গাত্মক জবাব দেন, যেখানে তিনি তাদের পিজেন বলে উল্লেখ করেন। এই প্রতিক্রিয়া ছিল সাহসী। তিনি আর আগের সেই বলিউড স্টার নন যিনি ইন্ডাস্ট্রির নিয়ম মেনে চলবেন। তিনি স্পষ্টভাবে জানান তিনি সিনেমায় ফেরার আগ্রহী নন, তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট, এবং মানুষকে অনুরোধ করেন যেন তার মুখ নয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটি শুধু একটি ব্যক্তিগত প্রতিক্রিয়া নয়, এটি ছিল লাইমলাইট সংস্কৃতির বিরুদ্ধে একটি নীরব অবস্থান। দ্য রিয়েল রিজন বিহাইন্ড দ্য ভ্যানিশিং, সিদ্ধান্ত, চাপ নাকি নীরব বিদ্রোহ? তাহলে কি তিনি সত্যি ভ্যানিশ করেছেন, নাকি আমরা তাকে হারিয়েছি আমাদের প্রত্যাশা, লেবেল এবং নির্মম বিশ্লেষণের কারণে? বাস্তবতা হলো তার অদৃশ্য হওয়া একটি সিগন্যাল রিজনের ফল মাত্র। বলিউড একটি দ্রুত পরিবর্তনশীল ইন্ডাস্ট্রি। নতুন মুখ প্রতিনিয়ত আসে, আর যারা কিছু সময়ের জন্য বিরতি নেয় তাদের জায়গা দ্রুত পূরণ হয়ে যায়। কিন্তু আয়েশার ক্ষেত্রে বিষয়টি আরও গভীর। তিনি ইচ্ছাকৃতভাবে একটি লো প্রোফাইল লাইভ বেছে নিয়েছিলেন। এটি কোনো ব্যর্থতার গল্প নয়, বরং এটি সচেতন সরে দাঁড়ানোর গল্প। তিনি একাধিকবার ইঙ্গিত দিয়েছেন লাইমলাইট, গসিপ এবং অবিরাম বিচার থেকে দূরে থাকা তার জন্য মানসিকভাবে বেশি শান্তিপূর্ণ। এবং হয়তো এটাই সবচেয়ে অবমূল্যায়িত সত্য। সব অভিনেতা বা অভিনেত্রী লাইমলাইটে চিরকাল থাকতে চান না। কেউ কেউ খ্যাতির চেয়ে ব্যক্তিগত শান্তিকে বেছে নেন। আর বলিউড, যা বাহ্যিক সাফল্যকে উদযাপন করে, সেই সিদ্ধান্তকে প্রায় ডিসঅ্যাপিয়ারেন্স হিসেবে ব্যাখ্যা করে। আজ যখন আমরা আয়েশা টাকিয়ার গল্প দেখি, তখন এটি শুধু একজন অভিনেত্রীর ক্যারিয়ার বিশ্লেষণ নয়, এটি একটি আয়না, যেখানে আমরা দেখি ইন্ডাস্ট্রির চাপ, সোশ্যাল মিডিয়ার নির্মমতা এবং খ্যাতির অস্থায়ী প্রকৃতি। তিনি হঠাৎ হারিয়ে যাননি, তিনি ধীরে ধীরে আলো থেকে সরে গেছেন নিজের শর্তে। আর হয়তো এটাই তার সবচেয়ে বড় সিদ্ধান্ত, কারণ বলিউডে টিকে থাকা কঠিন, কিন্তু স্বেচ্ছায় সরে দাঁড়ানো তার চেয়েও কঠিন। একসময় যাকে আমরা রাইজিং স্টার বলতাম, আজ তিনি হয়ে উঠেছেন একটি রহস্য, একটি আলোচনার বিষয়, এবং একই সাথে একটি শক্তিশালী উদাহরণ যে খ্যাতি সবসময় সাফল্যের সমর্থক নয়। কখনো কখনো সবচেয়ে বড় সাহস হলো স্পটলাইট ছেড়ে নিজের জীবন বেছে নেওয়া।